হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো রেড সস পাস্তা। পাস্তা অনেকভাবেই রান্না করা যায়, তবে আজকে আমি খুব সহজেই কি করে পাস্তা বানানো যায় তাই দেখাবো। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করে ফেলুন। সো ভিউয়ার্স, চলুন তাহলে তৈরি করে ফেলি রেড সস পাস্তা। প্রথমেই আমি সস বানানোর জন্য 3টি মিডিয়াম সাইজের টমেটো সেদ্ধ করে নেব। টমেটোর উপর থেকে এভাবে একটু কেটে নিয়েছি, এতে করে এর চামড়াটা সহজেই খুলে আসবে। এর জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম হলে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। 10 মিনিট সেদ্ধ করার পর টমেটোগুলো তুলে নিচ্ছি। টমেটোগুলো তুলে চামড়াটা ফেলে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরই মাঝে পাস্তাটা সেদ্ধ করে নিচ্ছি। এর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি হালকা গরম হলেই দিয়ে দিব 1 টিস্পুন তেল এবং 1 টিস্পুন লবণ। পানিটা যখন বলক উঠবে তখন পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। 7-8 মিনিট রান্না করব মিডিয়াম হাই হিটে। মাঝখানে 2-1 বার নেড়ে দিব। 7-8 মিনিট পর আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। দেন পানি ঝরিয়ে রাখবো। এবার চুলায় অন্য একটি প্যান বসিয়ে বাটার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। বাটারটা হালকা একটু মেল্ট হয়ে আসলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু ভেজে নেব। এবার ব্লেন্ড করে রাখা টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ জাল করব। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মিক্সড হার্ব, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, একটু নেড়েচেড়ে দিয়ে দিব 1/2 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ো। দেন সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং 2 টেবিল স্পুন টমেটো সস। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিছু মোজারেলা চিজকে গ্রেট করে দিয়েছি, তবে এটি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। একটু নেড়ে মিশিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল আমার সিম্পল রেড সস পাস্তা। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।